नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। निगमकल्पतरोर्गलितं फलं सुखमुखातमृतं द्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। আজকের তিথিটি বড় শুভ, বড় পাবনী তিথি। আজকে ঠাকুরের সীতারাম বাবার আজকে জন্মতিথি উৎসব হচ্ছেন এখানে। আবার আজকে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি যুক্ত হয়েছেন, যিনি যত মত তত পথের প্রবক্তা, সর্বধর্ম সমন্বয় করেছিলেন, তাঁর আজকে আবির্ভাব তিথি। আর যিনি নাম ও ব্রহ্মস্বরূপ, জগতে নামের প্রচারের জন্যে যার আবির্ভাব, তাঁরও আজকে আমরা উৎসব করছি। আমাদের সৌভাগ্য যে পাবনী তিথি মানে কি, যা নিজেই সকলকে পবিত্র করে, নিজেই পবিত্র এবং সকলকেই পবিত্র করে। তাই জন্য ভগবানের একটি নাম আছে না, বলেছেন না, তিনি তীর্থকে তীর্থ করেন, তীর্থি কুর্বন্তি তীর্থানি। তীর্থের তো মাহাত্ম্য আছেই, কিন্তু তীর্থকে তীর্থ করেছেন কে না, ভগবানের ভগবানের উপস্থিতি। তাই আমরা যে ভাগবত কেন পড়ি, কেন শুনি, আমরা আগে এক দিব্যজননীর একটি প্রার্থনা দিয়ে শুরু করি। মানুষের ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত? প্রার্থনার সঙ্গে আমরা নিজেদের অন্তরটিকে ধ্যানাবস্থিত চিত্ত করতে হবে, তবে প্রার্থনার শক্তি বৃদ্ধি পায়। যার উদ্দেশ্যে প্রার্থনা করা হচ্ছে তিনি সেখানে আবির্ভূত হন। প্রভু এসো, প্রকটিত করো তোমার মহিমা, পূর্ণ হোক তোমার ইচ্ছা, সিদ্ধ হোক তোমার কার্য, দৃঢ় করিয়া দাও আমাদের ভক্তি, পূর্ণতর করো আমাদের আত্মসমর্পণ, আমাদের অন্ধকার পথ আলোকিত করো। আমরা তোমাকে সত্তার অধীশ্বর রূপে ভিতরে প্রতিষ্ঠিত করিয়া আছি, এই আশায় যে তুমি এই সমস্ত পৃথিবীর অধীশ্বর হইয়া প্রকাশ হও। ভাষা আমাদের এখনো অজ্ঞানে ভরা, জ্ঞানে উদ্ভাসিত করো। হৃদয়াকাঙ্ক্ষা আমাদের অপূর্ণতায় মলিন, শুদ্ধ করিয়া দাও। কর্ম আমাদের দুর্বল অক্ষম, সবল সফল করিয়া তোলো। পৃথিবী যন্ত্রণায় অস্থির, হাহাকারে বিধ্বস্ত, জগৎ যেন বিশৃঙ্খলতার বাসস্থান। এত গাঢ় নিবিড় অন্ধকার একমাত্র তুমিই অপনোদন করিতে পারো। এসো, প্রকটিত করো তোমার মহিমা, তোমার কার্য সাধিত হোক। আর আমরা কেন গ্রন্থ পাঠ করি, কেন আমরা স্বাধ্যায় করি, কেন আমরা সৎসঙ্গ করি, কেন আমরা নাম জপ করি, কেন আমরা সংকীর্তন করি? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে মনুষ্য জীবন এত দুর্লভ, 84 লক্ষ যোনি অতিক্রম করে মানুষ যোনি জন্ম আমরা পেয়েছি। সেই জন্মের শুধু এই যে খাঁচাটা শরীর মন প্রাণের, এটাই তো সব নয়। এর উৎস যে আছে যেখানে, সেই উৎসটাকে আমাকে খুঁজে বার করতে হবে। তাই আমার শ্রী গুরুদেবের একটি আশীর্বাণী দিয়ে শুরু করছি। উৎসের সন্ধান করো, পিছনে তাকাও, সম্মুখের অন্ধকার মিথ্যা বলে মানো,
তোমার আদিম সত্তা সত্য বলে জানো, জন্ম নাই, মৃত্যু নাই, নাই কোনো উচ্ছল উল্লাস, সৎ চিতানন্দ তুমি, তুমি সেই সত্যের প্রকাশ। পূর্ণ করো ইচ্ছা তার, যন্ত্র হও তাহারই ইচ্ছায়। আমাদের ভগবানের হাতের যন্ত্র হতে হবে, এই জন্যে আমাদের মানুষ জন্ম। আর কি, ভগবানের ইচ্ছা পূর্ণ করতে হবে। ভগবানের ইচ্ছাটি কি? আমরা গীতা বাক্যে শুনেছি, মজ্জেব মনো আধৎস ময়ী বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অতঊর্ধ্বং ন সংশয়। ভগবান চান আমরা তাকে মনটা দিই, তাকে বুদ্ধিটা দিই, তার মধ্যে আমরা নিবাস করি, বাস করি। নিবশিষ্যসি মজ্জেব অতঊর্ধ্বং ন সংশয়। আরেকটি কি, গীতার যে গূঢ়তম বাণী একেবারে শেষে বললেন, মন মনাভব মদ ভক্ত মদ জাদি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতি জানে প্রিয়সি মে। অর্জুনকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছেন, অর্জুন আমি প্রতিজ্ঞা করছি তুমি আমার প্রিয়। সেই প্রিয়তা অর্জন করতে গেলে কি করতে হবে? মন মনাভব, আমাতে মন দাও, মদ জাজি, আমার কর্ম করো, আমাকে ভালোবাসো, মদ জাজি মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো। নমস্কারটা দিয়ে শুরু করতে হবে। আগে তাকে প্রণত হতে হবে তার চরণে, তারপরে তাতে মন দিতে হবে, তার কর্ম করতে হবে, তারপরে মজ্জাজি, তারপরে তাকে ভালোবাসতে হবে, তারপরে তাতে মন দিতে হবে। মন প্রাণ দেহ তার সেবায় নিবেদিত হবে, তবে তো মানুষের জীবনের সার্থকতা। তাই ভাগবত কি বলছেন? ভাগবত যে কথা বলেন, ভাগবত বিষাদ যোগ থেকে শুরু হয়েছে। আমাদের দুটি মহাগ্রন্থ গীতা এবং শ্রীমদ্ ভাগবত, দুটিরই মূল উৎস কিন্তু বিষাদ। অর্জুনের বিষাদ থেকে গীতা শুরু। গীতা বললেন ভগবান, কেন বিষাদ? না আত্মীয় স্বজনকে বধ করে তাকে রাজ্য লাভ করতে হবে। তিনি চান না, তিনি ভিক্ষা করে খাবেন, তবুও তিনি যুদ্ধ করবেন না, এই বলে তো রথের ওপর বসে পড়েছিলেন। আর পরীক্ষিতের, যিনি ভাগবতের যাকে উপলক্ষ করে প্রকাশ হলো, তিনি মৃত্যু ভয়ে তার বিষাদ, তাকে মুনি শাপ দিয়েছেন যে তক্ষক তোমাকে কামড়াবে, দংশন করবে, 7 দিনের মধ্যে তোমার পরমায়ু শেষ। তাহলে একজনের 7 দিন পরমায়ু, তাই তার বিষাদ, এবং তিনি চাইছেন এই 7 দিন পরমায়ুর মধ্যে তিনি কি করে কৃষ্ণপাদ পদ্মে ভক্তি লাভ করে তিনি মৃত্যুবরণ করবেন। আর অর্জুনের বিষাদ হলো কি করে তিনি শত্রু আত্মীয়দের বধ না করে রাজ্য লাভ করবেন। দুজনের দুটি বিষাদ, কিন্তু বিষাদ শেষে প্রসাদে রূপান্তরিত হয়েছিল। কিরকম? অর্জুন একেবারে অষ্টাদশে গিয়ে বললেন, যখন গীতা শোনা হলো, গীতা শোনা যখন হলো তখন কি বললেন? বললেন নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত শীতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। আমার মোহ নষ্ট হয়েছে, আত্মীয়দের প্রতি যে মমতা, যে মোহ, সেই মোহ নষ্ট হয়েছে। আর স্মৃতি আমি লাভ করেছি, আমার নিজের যে কর্তব্য, আমার যে স্বধর্ম, আমি সেটা, সেই স্মৃতি আমি ভুলে গিয়েছিলাম, সেটা লাভ করেছি। কিন্তু কেন, কিরম করে লাভ করলাম? তৎপ্রসাদান ময়াচ্যুত। ভগবানকে এখানে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। অচ্যুত মানে কি? যিনি ভক্তকে চ্যুত করেন না, ছেড়ে দেন না, কোনো ক্রমেই ছেড়ে দেন না।
ভক্ত তার যে তার নাম করেছে, সে তাকে ভগবান নিজের হৃদয়ে স্থান দেন। বলছেন না, ভক্তের হৃদয়, শ্রীরামকৃষ্ণের কথা, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। ভগবান সেখানে মৌজ করে বসে, মজলিস করে বসে পার্শ্বদের নিয়ে সেখানে আলোচনা করেন, আনন্দ করেন। তাই ভক্তদের হৃদয় হলো বৈঠকখানা ভগবানের। আর ভগবান কি বললেন? না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে চ মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। নারদ তার পার্ষদ বৈকুণ্ঠনাথের, নারদকে বলছেন, নারদ আমি কোথাও থাকি না, জানো তো, বৈকুণ্ঠে থাকি না, বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগীদের হৃদয়েও বাস করি না, যারা যোগ সাধন করে তপস্যা করে আমাকে লাভ করবার চেষ্টা করছেন তাদের হৃদয়েও আমি থাকি না। তাহলে আমি কোথায় থাকি? আমার ভক্তরা যেখানে আমার নাম গান করে আমি সেখানে থাকি। তাই তো আজকে ঠাকুরের জন্মতিথি উৎসবে যিনি নাম ব্রহ্মস্বরূপ, এখানে ভাগবত পাঠ হচ্ছেন, শ্রোতারা সেই শুনছেন। কার কথা শুনছেন? ভগবানের কথাই শুনছেন। ভগবানের কথা শুনছেন কেন? আমাদের ভগবানের নিজের, তাদের মধ্যে ভগবান বসে ভগবানের কথা শুনছেন। সকলের মধ্যে বসে আছেন কৃষ্ণ। আমি তো নিজের কথা বলছি না, ভাগবতী প্রমাণ। বলছেন না, শ্রীনাথাং শকতাং কৃষ্ণ, নিজের কথা কৃষ্ণ নিজেই শোনেন। তাহলে কিভাবে শুনছেন? এই যে বললেন সকলের হৃদয়ে আমি বাস করি, মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। তাহলে এখানে ভাগবতী কথা হচ্ছে, তাহলে সকলের হৃদয়ে তিনি বাস করছেন, তিনি শুনছেন। শ্রীমদ্ ভাগবত বলছেন শ্রীনাথাং শকতাং কৃষ্ণ পুণ্য শ্লোকেড্য কর্মণ। কৃষ্ণ কেমন না, যার কর্ম প্রশংসনীয়, ইড্য পুণ্য পবিত্র। আর তিনি কি করছেন? সকলের হৃদয়ে বসে বিধুনতি অভদ্রাণী, বলছেন হৃদয়স্থ অভদ্রাণী, হৃদয়ের মধ্যে যে অন্ধকার আছে, অমঙ্গল আছে, তাহলে তিনি সেখানে বসবেন কি করে জায়গাটা পরিষ্কার না করলে? তাই হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধুনতি শতাং সুরিত। ভগবান আমাদের সুরিত, ভগবান আমাদের বন্ধু। সুরিত মানে কি? শোভন হৃদয় যার, আমার হৃদয়ের সঙ্গে তার হৃদয়ের মিল। তাহলে আমার হৃদয়টাকে যদি পরিষ্কার না করি, সেখানে বিষয় বাসনা দিয়ে পূর্ণ করে থাকি, তাহলে সেখানে কামনা, বাসনা, লোভ, হিংসা, স্বার্থপরতা সব গিজগিজ করছে, ময়লা। তাহলে সেখানে তো ভগবান বসতে পারেন না। ভগবান বসতে গেলে সে আসনটা পরিষ্কার করবেন। কে পরিষ্কার করেন? কৃষ্ণ নিজেই পরিষ্কার করেন। কৃষ্ণ কথা নিজের কানে নিজেই শুনে তিনি হৃদয়ে যে অন্তরে যে মালিন্য আছে, অভদ্র জিনিস আছে, অভদ্র মানে অমঙ্গল, যা অশুভকারী জিনিস, ভদ্র মানে মঙ্গল, ভদ্র মানে সভ্য না, ভদ্র মানে মঙ্গল, তাকে তিনি দূর করে দেন। কিন্তু কাদের দূর করেন? শতাং সুরিত, যারা তাকে চায়, সকলে যারা তাকে হৃদয়ে বসাতে চায় তাদের তিনি হৃদয়ে বসেন অমঙ্গলটা দূর করে। অন্যরা বলে, যেমন বলছেন না, ভাগবত বলছেন কুকুর, কুকুর কি বলছে? কুকুর বলছে আমি মাংস খাই, আমার তো প্রবৃত্তি মাংস খাবার জন্যে লোভ। বরাহ, বরাহ কি? বীজ বরাহ, যে বৃষ্ঠা খায়, সে বলছে আমার তো ওই বৃষ্ঠার দিকে নজর, আমার তো নজর উঁচু দিকে যায় না, বৃষ্ঠা ভোজন করে আমি সুখ পাই। উট কি বলছে? উট বলছে যে আমি যে কাঁটা ঘাস খাই যখন,
কাঁটা গাছ খেয়ে আমার মুখ থেকে রক্ত পড়ে, সেই রক্তটা আমি নিজে খেয়ে ভাবি কি মিষ্টি। আর গাধা কি বলছে, রাসব বলছে, দেখো আমি বনে ছিলাম, আমি বন থেকে চলে এলাম নগরে, সেখানে আমি বোঝা বহন করে মরছি। তাহলে আমাদের প্রকৃতি অনুসারে আমরা কাজ করছি, কিন্তু মানুষ, তোমাদের তো অন্যরকম স্বভাব প্রবৃত্তি হওয়া দরকার। তোমরা কেন ভগবানের নাম করবে না? তোমাদের তো এই নিজ প্রবৃত্তি হওয়া দরকার নেই। পশুরা বলছে, ভাগবত বলছেন, পশুরা চাইছে মানুষকে, যে মানুষ উচ্চ পদের, কারণ মানুষের জন্ম দুর্লভ, দুর্লভ মানুষও জন্ম, দুর্লভ বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বৈকুণ্ঠ প্রিয় দর্শন মানে ভক্ত। মানুষ জন্ম দুর্লভ, যেমন ভক্তের দর্শনও সেরকম দুর্লভ বলছেন। আর যে ভগবানের কথা যে বলে, ভগবানের কথা যে শোনে, ভগবানের কথা যে স্মরণ করে, তারা কীরকম বলছেন? গোপীগীতে বলেছেন না, গোপীরা বলছেন যে তোমাদের কথা, তব কথামৃতং তপ্ত জীবনম কবিবীর ঈড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভূমি গৃণন্তি যে ভুরিদা জনা। গোপীরা হচ্ছে সব থেকে প্রিয় শ্রীকৃষ্ণের আপনজন। তার সখারাও আছে, পিতামাতাও আছে, ভক্তরাও আছে। গোপীরা হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। তারা নিজেদেরকে নিবেদন করে দিয়েছেন সবটাই, দেহ গেহ প্রাণ সমস্ত আত্মীয় বন্ধন সব ত্যাগ করে তারা রাসলীলা এসেছিলেন। তারা বলছেন যে তোমার কথা হলো অমৃত। অমৃত কি করে মানুষকে বাঁচায় আমরা জানি। মৃত্যু, বিষ মানুষকে মেরে ফেলে, আর অমৃত মানুষকে বাঁচায়। তাই ভগবানের কথা মানুষকে জীবন দান করে। তব কথামৃতং তপ্ত জীবনম কবিবীরিতম। কবিরা বলে গেছেন, কবি মানে কারা? যারা সত্যদ্রষ্টা ঋষিরা, তারা তোমার কথা বলেন। আর কল্মষাপহম, কলমষ দূর করে দেন। যত মালিন্য আছে আমাদের অন্তরে, যত মালিন্য আছে, মনের মধ্যে যা আছে, দেহের যত গ্লানি আছে, সব ভগবান দূর করে দেন। আর কি বলছেন? গোপীরা কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ কিন্তু সামনে নেই, কৃষ্ণ অদর্শন হয়েছেন। তখন রাসলীলায় তো চলে গিয়েছিলেন, রাসলীলার পরে তখন গোপী গীত তো বলছেন, কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। আমাদের শুনলেই মঙ্গল হবে, শুনিলেই বড় হয় গীত। মহাজন বলছেন, কথা কানে শোনো, কানে মনে বচনে কথা নিতে হয়। মুখে ভগবানের কথা বলো, কানে তার কথা শোনো, মনে তার কথা চিন্তা করো। তাই ভাগবত কি করছেন আর গীতা কি করছেন? গীতায় বলছেন তত্ত্ব। গীতায় ভগবান তো আর নিজের লীলা কথা বলতে পারেন না, তত্ত্ব কথা বলেছেন। তত্ত্ব শুনে অর্জুনের মনে প্রসন্নতা এসেছে, তিনি অনুগ্রহ লাভ করেছেন, তার স্মৃতি নষ্ট ফিরে পেয়েছেন, মোহ নষ্ট হয়েছে। আর ভাগবতে পরীক্ষিতের কি হলো? পরীক্ষিত লীলা দর্শন করছেন। ভাগবতে আছে হরি লীলা, হরিচর্যানুবর্ণনম। নারদ পঞ্চরাত্রে নারদ বলছেন মানুষের কথা। এই যে পশুরা মানুষকে বলল যে তোমরা কেন ভগবানের নাম করো না, নারদ বলছেন এতৎ ধ্যাতুর চিত্তানাং। একটু সামনে বলছেন, এতৎ ধ্যাতুর চিত্তানাং মাত্রা স্পর্শের ছায়া মুহু ভব সিন্ধু প্লব দৃষ্ট হরিচর্যানুবর্ণনম। যে মানুষ আতুর হয়ে আছে, রোগগ্রস্ত হয়ে আছে, কিসের? মাত্রা স্পর্শের জন্যে। মাত্রা মনে হলো ইন্দ্রিয়, এই যে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই ইন্দ্রিয় দিয়ে বিষয়কে ভোগ করার জন্যে, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ একে ভোগ করার জন্যে মানুষ রোগগ্রস্ত হয়ে আছে, বিকল হয়ে আছে। এতৎ ধ্যাতুর চিত্তানাং মাত্রা স্পর্শের ছায়াম। তাহলে এই যে বিষয় ভোগে মানুষ বিকল হয়ে আছে, শুধু বাসনা,
জন্ম জন্মান্তর চলে যাচ্ছে, জন্মাচ্ছে, বংশবৃদ্ধি করছে, মরে যাচ্ছে। এই কি মানুষের জীবন? এই জন্যে কি ব্রহ্মা মানুষ সৃষ্টি করলেন? 84 লক্ষ যোনি অতিক্রম করে মানুষ হয়েছে। সমস্ত রকম প্রাণী সৃষ্টির পরে ব্রহ্মা সন্তুষ্ট ছিলেন না, তখন বলছেন তিনি তখন মানুষকে সৃষ্টি করলেন। মানুষকে সৃষ্টি করলেন যারা কি, কেন না মানুষ ভগবানের নাম করবে, মানুষ ভগবানেরকে ডাকবে, মানুষ ভগবানের পথে চলবে। তাই ভাগবত বলছেন সত্য একটি। সত্য কি? ভগবত উন্মুখতা। ভগবানে উন্মুখতা হলো সত্য, আর মিথ্যা কি? আর কিছু সত্য নেই। আর মিথ্যা হলো কি? একটাই মিথ্যা আছে, ভগবত বিস্মৃতি হলো মিথ্যা। সবাই ভগবানকে ভুলে আছে, কে তাকে মনে রাখে? খাচ্ছে দাচ্ছে, বংশবৃদ্ধি করছে, ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, উপভোগ করছে, খুব আনন্দ। তাই জন্যে ভাগবত বলছেন কলিজীবের ভাগ্য বড় মন্দ, মন্দা সুমন্দা মন্দ মতয়। এরা মন্দ ভাগ্য, এরা বড় খারাপ, এরা মধ্যে মন্দমতি, এদের মনটা বড় মন্দ খারাপ। কেন না এরা ভগবানকে ডাকে না? কারণ এদের যজ্ঞ করার সামর্থ্য নেই, এদের ধ্যান করার সামর্থ্য নেই, এদের হাজার হাজার জপ করার সামর্থ্য নেই, দান করার সামর্থ্য নেই, স্থান কাল পাত্র শুদ্ধ নয়। কিন্তু একদিক থেকে কলির জীব বড় সৌভাগ্য পেয়েছে। সেটি কি না, তারা ভগবানের নাম করতে পারে, ভগবানের নামেই তিনি ভগবান সন্তুষ্ট হন। তাই জন্য বললেন মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। সেখানেই আমি থাকি যেখানে আমার ভক্তরা আমার নাম গান করে। আমাদের ঠাকুর তো সেই নাম গানের পথই দেখিয়েছেন কলিজীবের কাছে উদ্ধারের জন্যে। মহাপ্রভু এসে 16 নাম 32 অক্ষর দিলেন, তারপরে আমরা দেখছি সীতারাম বাবা এসে নাম ব্রহ্মকে প্রচার করলেন। তিনি নাম ব্রহ্ম স্বরূপই হয়ে গেছেন। তাই নাম ব্রহ্ম স্বরূপায় ওঙ্কার নাথায় নম। আর ভাগবত হলেন লীলারসের কথা। ভগবান তো নিজের মুখে লীলা বলতে পারেন না, সুখদেব বলছেন। তা সুখদেব কেন লীলা কথা বলছেন ভগবানের? না ভগবানের লীলা কথা শুনলে কি হবে? ওই যে ভব সিন্ধু প্লব দৃষ্ট হরিচর্যানুবর্ণনম। যদি হরির কথা বলা হয় তাহলে এই সংসার সাগরটা পার হওয়া যাবে। এটা নারদ বলেছেন, আর সুখদেবও বলেছেন। সুখদেব তো বিয়ে করেননি, সংসার করেননি, তিনি তো আকুমার ব্রহ্মচারী। জন্মাবার সঙ্গে সঙ্গেই তো বনে চলে গেছিলেন, বনে চলে গিয়ে তপস্যা করছেন, তপস্যায় সমাধিমগ্ন হয়ে আছেন। এদিকে তো ব্যাসদেবকে তো নারদ এসে তাকে ভাগবত প্রকাশ করতে বললেন। কেন বললেন? ভগবান বৈকুণ্ঠে বসে তিনি তুষ্ট হননি। কেন তুষ্ট হননি? বলছেন জেনেই বাসৌ না তুষ্যেত মন্যে তদ্দর্শনম অখিলম তদ্দর্শনম খিলম ভবতা অনুদিত প্রায়ং যশ ভগবত অমলম। আপনি ভগবানের অমল যশের কথা বলেননি। ভবতা অনুদিত, আপনার দ্বারা বলা হয়নি। আপনি অনেক শাস্ত্র লিখেছেন, আপনি ব্রহ্মসূত্র লিখেছেন, মহাপুরাণ, অষ্টাদশ মহাপুরাণ লিখেছেন, মহাভারত লিখেছেন, কিন্তু আপনি একটাই কথা বলেননি, একটি শাস্ত্র যাতে ভগবান তুষ্ট হয়। যে নেই বাসৌ নতুষ্যেত মন্যে তদ্দর্শনম খিলম। নারদ বললেন আমি সেই শাস্ত্রকে মনে করি তুচ্ছ, সেই শাস্ত্রের কোনো দাম নেই যেটাতে না ভগবান তুষ্ট হন। তাই জন্যে বেদব্যাস তো ভাগবত রচনা করলেন। রচনা করে তিনি কাকে পড়াবেন? কে শুনবে, কে শিখবে? জগতে কি করে প্রকাশ হবে? তাই দেখলেন একদিন ঘরে বসে আছেন কুটিরে, তার তো সরস্বতীর তীরে সম্মাপ্রাস আশ্রম বেদব্যাসের, সেখানে বসে আছেন। দেখছেন বনের মধ্যে ব্যাধেরা যাচ্ছে, ব্যাধেরা পাখি শিকার করতে যাচ্ছে। পাখিদের জন্য ব্যাধেরা ফাঁদ পাতে। তাই ব্যাসদেব বললেন তুমি এই মন্ত্রটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। আমার একটা সুখ পাখি উড়ে গেছে,
একটা সুখ পাখি উড়ে গেছে, তাকে তোমরা ধরে এনে দাও। বলে ঠাকুর ধরে দেবো, সে আর কি ব্যাপার। মন্ত্রটি হলো ভাগবতের ফেরত গোষ্ঠীর মন্ত্র, গোচারণ করে ফিরছেন। মা সাজিয়ে দিয়েছেন গোপালকে। আমরা একটু কল্পনা করি, নিজের মনের চোখে একটু দৃশ্যটা। ভাগবত হলো ছবি। যদি আমরা একটু তদ্গত চিত্ত হই, একটু একাগ্র হই, ছবি আমাদের চোখের সামনে ফুটে উঠবে। বরহা পিরাবিরামং নটবর বপুং করণয়ন কর্ণিকারং বিভ্রাট বাসু কনক কপিসং বৈজন্তীঞ্চ মালাং রন্ধ্রান বেনোর অধর সুদয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশদ গীত কীর্তি। গরু চড়াতে গিয়ে ফিরে আসছেন, বৃন্দাবনে এসেছেন, প্রবেশ করছেন কিভাবে? মা তো সকালেই সাজিয়ে দিয়েছেন, মাথায় মোহন চূড়া বেঁধে দিয়েছেন, তাতে কি করেছেন? ময়ূরের পাখা গুঁজে দিয়েছেন। বরহা পীড়া, বরহা মানে ময়ূর পাখা, আপীরং মানে মাথায় গুঁজে দিয়েছেন। বরহা পীড়াবরামং নটবর বপু। নটবর বপু মানে কি? নটবর মানে নাচের সময় যেমন নাচ করার যে নর্তক কাপড়টা কোমরে শক্ত করে বাঁধে, সেই রকম মা কাপড় পরিয়ে কোমরটা বেঁধে দিয়েছেন টাইট করে, যাতে খুলে না যায় উঁচাটা দিয়ে। আর কাপড়টা কেমন? কাপড়টা হলো বিভ্রাট বাঁশও, কাপড়টা শোভা পাচ্ছে, জলজল করছে। কনকা কপিসং সোনার মতো উজ্জ্বল রং। বই আর কি করেছেন? কৃষ্ণের গলায় কি আছে? বৈজয়ন্তীঞ্চ মালাং, বৈজয়ন্তী মালা পরে আছেন। বৈজয়ন্তী মালা মানে কি? হাঁটু অবধি, গলা থেকে হাঁটু অবধি মালা, ছোট মালা না। আর বনফুলের গাঁথনি দিয়া মালা। গোপেরা কোথায় ফুল পাবে? বনফুলের গোড়ে মালা করেছে আর পাতার গাঁথনি দিয়েছে, তাকে বৈজয়ন্তী মালা বলা হয়। আর কর্ণয়ের কর্ণিকা আরং, দুকান বললেন, দ্বিবচন, তাহলে কর্ণিকা একটা কলকে ফুলের মতো দেখতে ফুল, এক বচন কেন বললেন? যারা ভাষ্যকার ভাগবতে তারা তো লীলা দর্শন করেন, তবে তো ভাষ্য লিখতে পারেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ, সনাতন গোস্বামী পাদ, যারা টিকা লিখেছেন, শ্রীধর গোস্বামী, তারা সব লীলা দর্শন করেছেন, তাই ভাগবতের ভাষ্য রচনা করতে পেরেছেন। বলছেন দুটো কানে গোপাল ফুল পড়েনি, একটা কানে পড়েছে। একটা কান নাচতে নাচতে যাচ্ছে তো সখাদের মণ্ডলীর মধ্যে, তাই যেদিকে গালটা ফেরাচ্ছে সেই কানে ফুলটা পড়ে নিচ্ছে। আবার যখন অন্যদিকে গালটা ফেরাচ্ছে ফুলটা খুলে ওই কানে পড়ে নিচ্ছে। এটা খেলা, বালকদের একটা মজার খেলা। সখাদের সঙ্গে কৌতুক করছেন, হাসি মস্করা করছেন। করণয়র কর্ণিকা আরং বিভ্রাট বাস কনক কপিসং বৈজন্তীঞ্চ মালাং। আর কি কাজ করছেন? রন্ধ্রান বেনোর অধর সুধয়া, বেনুর ছিদ্রগুলি অধর সুধা দিয়ে পূর্ণ করে দিচ্ছেন। বাঁশি বাজাচ্ছেন, যেই বাঁশি বাজিয়ে গাভীদের ডাকেন, সব বনের প্রাণীরা উৎকর্ণ হয়ে সেই বংশীধ্বনি শোনে। ভাগবতে বেণুগীত আছেন না, সবাই ভুলে যাচ্ছে। গোবৎস মুখে খাবার নিয়ে দুধের কবলটা নিয়ে গিলতে পারছে না, বাঁশি শুনে মুগ্ধ হয়ে গেছে। পাখিরা ডিমে তা দিচ্ছে, ডিমে তা দিতে গিয়ে তারা চক্ষু বন্ধ করে এটা শুনছে। ময়ূরী নাচ ভুলে গেছে, তারা উৎকর্ণ হয়ে বাঁশির ধ্বনি শুনছে। বেণুগীতের এমনই বেণুর, গোবিন্দের বেণুর এমনই মহিমা। গোবিন্দ বাজাচ্ছেন, জগৎ উথাল পাতাল হয়ে যাচ্ছে, সকলের হৃদয় মধ্যে তিনি প্রবেশ করছেন। আর কি হরিণরা এসে শুনে তারা চোখ বড় বড় করে দিয়ে, হরিণদের চোখটা তো খুব সুন্দর, তারা যেন পূজা করছে কৃষ্ণের, চোখ দিয়ে পূজা করছে। গান বেণুগীত শুনে চোখটা দিয়ে, ভাগবতকার বলছেন চোখের দৃষ্টি দিয়ে তারা পূজা করছে। তারা তো হাত দিয়ে পূজা করতে পারবে না, তারা চোখ দিয়ে পূজা করছে, বেণুগীতে বলছেন। তা ভগবতের লীলা কথা, ভগবানের লীলা কথা। তত্ত্বকে জানতে গেলে কোথায় দেখব? গীতায় দেখব। যেটা গীতায় আরম্ভ, সেই তত্ত্বের
মূর্তি ধারণ করেছেন ভাগবতে সখারা, পিতামাতা, গোপীরা। যেমন গীতার একটি মূর্তি উদাহরণ দিচ্ছেন ভাষ্যকার। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ভগবান বলেন, অর্জুন, তুমি সমস্ত ধর্ম ত্যাগ করে তোমার জাতি ধর্ম, তোমার কুল ধর্ম, তোমার বংশের যে ধর্ম, তোমার কর্তব্য কর্ম, তোমার যে ধর্ম, পুত্র হিসেবে, ক্ষত্রিয় হিসেবে, পিতা হিসেবে তোমার যে কর্তব্য কর্ম, সব পরিত্যাগ করো, করে তুমি আমার শরণাগত হও। আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব। এটা তো তত্ত্বে পড়লাম আমরা, এটা তো বিমূর্ত একটা ছবি বর্ণনা। তার মূর্তি আমরা কোথায় পেয়েছি? ভাগবতে, গোপীদের মধ্যে, যে গোপীরা কৃষ্ণের জন্যে সর্বস্ব ত্যাগ করেছে। দেহ, গেহ, স্বজন, পরিজন, সন্তান, স্বামী সব ত্যাগ করে কৃষ্ণের বাঁশি শুনে বনে চলে এসেছে রাসলীলার রাসমণ্ডলীতে। তাই সেখানে তখন তারা কীরকম মিলিত হয়েছিলেন, লীলা কথা আমরা একটু আস্বাদন করি। তত্ত্ব দিয়ে তো শুধু আমাদের মন ভরে না, আমাদের হৃদয় বড় শুষ্ক, হৃদয় বড় কঠিন। তাকে সরস করতে গেলে ভগবানের লীলা কথা শুনতে হবে। কেন শুনতে হবে? সুখদেব বললেন, যিনি সংসারী নন, তিনি সংসারীদের জন্যে করুণা করে এই কথা বলেছেন। প্রণামে আমরা বলি না, সংসারিণাং করুণায়াহ পুরাণ গুজ্জং তং ব্যাস শূনমুপজামি গুরুং মুনি নাম। তিনি সকল মুনির গুরু হলেন সুখদেব। তিনি তো আকুমার ব্রহ্মচারী, তিনি তো সংসার করেননি। তিনি কিন্তু আমাদের দুঃখে, জীবের দুঃখে কাতর হয়ে তিনি অনুভবে, মহান অনুভবে লিখলেন, সংসার সিন্ধু অতি দুস্তরম উত্তিতীর্ষুজ নান্যপ্লব ভগবত পুরুষোত্তমস্য লীলাকথা রসনিষেবনমন্তরেণ পুংস ভবে বিবিধ দুঃখ দাবার নিদস্য। মানুষ বিবিধ দুঃখে, ক্লেশে ক্লিষ্ট হচ্ছে, কেবল দুঃখ পাচ্ছে। সেই দুঃখ থেকে মুক্তি পেতে গেলে সংসার সাগর, সেখানে একটা হাঙর আছে, কুমির আছে, মকর আছে, সেই জলজন্তুরা আমাদের কামড়াতে আসছে, সর্বদা কামড় খাচ্ছি। শোক, দুঃখ, অভাব, দারিদ্র, অপমান, লজ্জা, কত রকমের আমাদের জলজন্তুরা আমাদের কামড় দিচ্ছে। কিন্তু এই সাগরকে উত্তরণের জন্যে নৌকা একটিই আছে, সেটি কি? যেটা নারদ বলেছিলেন, হরিচর্যানুবর্ণনম পুরুষোত্তমস্য লীলা কথা রসনিষেবনমন্তরেণ। তিনি রসস্বরূপ। শ্রুতি যাকে বলেছেন রস বৈষ, তিনি রসস্বরূপ। তার কথা শুনলে, তার কথা আলোচনা করলে, লীলার রস আস্বাদন করলে আমরা এই সংসার সাগর থেকে পার হতে পারব। সুখদেবের বাণী, সুখদেব বলে গেলেন। তাই জন্য লীলার একটু আস্বাদন করতে হবে। আমাদের সময় অল্প, কীর্তনে আমরা আস্বাদন করবেন, কদাবলী কীর্তনের সমস্ত দল এসে গেছে। আমরা ভাগবতী কথার লীলারস আস্বাদন করার জন্যে গোপী গীতের একটু মন্ত্র আমরা আস্বাদন করি। দু একটি মন্ত্র, একটি তো নবম মন্ত্রটিতে বলা হলো তব কথামৃতম তপ্ত জীবনম, আমরা একটু আস্বাদন করি। যখন কৃষ্ণ হারিয়ে গেছেন, গোপীরা বলছেন, হারানো কৃষ্ণকে তো খুঁজলে পাবো না, এত গভীর বন, দেখো সেখানে চাঁদের আলো প্রবেশ করছে না, সেখানে আমি যত আমরা তাকে খুঁজতে যাব তত কৃষ্ণ পেছিয়ে যাবেন। যদি তিনি আমাদের থেকে আড়ালে থাকতে চান তাহলে থাকুন, আমরা তাকে খুঁজব না। খুঁজলে কৃষ্ণ পাওয়া যায় না। তারা পাওয়া কৃষ্ণকে হারিয়েছেন। রাধারানী বলছেন, আমার দৌরাত্ম্যের জন্য কৃষ্ণ চলে গেছেন। দৌরাত্ম্য মানে কি? দুষ্টুমি না। সনাতন গোস্বামী পাদ বলছেন, দূরে আত্মা যস্য, আত্মা মানে কৃষ্ণ। কৃষ্ণ যার থেকে দূরে চলে গেছেন সে দুরাত্মা।
সে দুরাত্মা, তার যে কাজ সে দৌরাত্ম্য। দৌরাত্ম্যটা কি না? গর্ব আর মান। সখীদের হলো গর্ব আর রাধারানীর হলো মান। এই দুটোকে শান্ত করার জন্যে প্রশমায় প্রসাদায় তত্রই বান্তর ধীয়ত কৃষ্ণ অন্তর্ধান করলেন, করে বনের মধ্যে চলে গেলেন। তখন রাধারানী সবাইকে বললেন যে দেখো, তিনি যদি লুকিয়ে অনেক খুঁজেছে, খুঁজতে খুঁজতে গভীর বনে চলে যাচ্ছে, সেখানে চাঁদের আলো বনে প্রবেশ করছে না। যারা বৃন্দাবনে গেছেন দেখবেন প্রচুর গাছ, এত মরুভূমির কাছে কিন্তু গাছের কোনো অভাব নেই। আর নিধুবনে, নিকুঞ্জ বনে সব লতারা, মুক্তা লতারা সব নিচে নিচে লতা, যেন বৃন্দাবনের মাটি স্পর্শ করবে বলে। তারা শাখাগুলি উপর দিকে না, নিচের দিকে। এখনও তাই চলছে। লীলা তো অদ্যাপিও সেই লীলা করে শ্যামরায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। হ্যাঁ, তারাই এরাই তারা যারা বৃন্দাবনে এসেছিলেন ব্রজধামে, তারাই নবদ্বীপে এসেছিলেন গৌরের সঙ্গে। একই সখা, একই স্বরূপ। তাই বলছেন আমরা চলো যেখানে তার সঙ্গে মিলিত হয়েছিলাম, সেই যমুনা পুলিনে, শরৎকালের পূর্ণিমা রজনী তো, যমুনার তীর শিখতা, শুভ্র বালু ভেসে যাচ্ছে জ্যোৎস্নালোকে। সেখানে গিয়ে তারা বললেন আমরা বসে সমবেতা যোগ কৃষ্ণ তদাগমন কাঙ্ক্ষিতা, আমরা তার নাম গান করি, তার কথা বলি, তাহলে তিনি আসবেন। তাহলে গোপীদের অবস্থাটা কেমন? তন মনস্কা তদা লাপ তদ বিচেষ্টা বিচেষ্টিতা, তার মতো তারা, তাদের মন তাদের মধ্যে ডুবে গেছে, তার কথায় তারা মত্ত হয়ে আছে, তার আচরণ তারা অনুকরণ করছেন। তন মনস্কা তদা লাপ তদ বিচেষ্টা বিচেষ্টিতা, তারা সেই আচরণগুলো পর্যন্ত কৃষ্ণের মতো করছেন। কেউ বাঁশি বাজাচ্ছেন, কেউ গোচারণ, সব মনের মধ্যে, কিন্তু সব মনে মনে ভাবছেন। ভাবানুদর্শনম, ভাবে দর্শন করছেন। কৃষ্ণ সামনে নেই, তবু তারা মণ্ডলী করে বসে এই মন্ত্র বলছেন। জয়তি তে অধিকং জন্ম না ব্রজ শ্রয়ত ইন্দিরা সৎসদত্রহি। বলছেন কৃষ্ণ, তুমি এখানে জন্মগ্রহণ করেছ, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী তোমার তো সেবা করেন, কৃষ্ণের স্বরূপ তারা জানেন। তাই বলছেন তোমার এখানে এত শ্রী বৃদ্ধি পেয়েছে। জয়তী তেই ধিকম, দুবার করে বলছেন, অধিকভাবে লক্ষ্মী এখানে ঐশ্বর্য, শ্রী, শোভা, সম্পদ বৃন্দাবনে বিকশিত হয়েছে। জয়তী তেই ধিকং জন্ম না বোঝ শ্রয় দত্ত শস্য দত্তত, বলেছেন শ্রী তোমার অঙ্কশায়িনী, নারায়ণের অঙ্কশায়িনী তো তোমার পদসেবা করছেন। আর সেই জন্য তুমি এসেছো বলে সৌন্দর্য এখানে বিরাজ করছে, অধিকতর বেশি বেশি করে শোভা, বৃন্দাবনের শোভা বৃদ্ধি পেয়েছে। আবার কি বলছেন? নখলু গোপিকানন্দন ভবান অখিল দেহান্তরাত্মদৃক বিখনসার্থিত বিশ্বমুক্তায়ে সখ উদয়ীবান সাত্যতাঙ্কুলে। তুমি সাত্যত বংশে জন্মগ্রহণ করেছ কেন? তোমাকে ব্রহ্মা প্রার্থনা করেছেন। বিখনস মানে ব্রহ্মা, ব্রহ্মার প্রার্থনায় তুমি এসেছো। কিসের জন্য এসেছো? বিশ্বগুপ্তায়ে, বিশ্বকে রক্ষা করার জন্যে। আর তুমি খালি গোপিকানন্দন নাও, এটা দুটো মানে। একদিকে কৃষ্ণের স্বরূপ তারা জানেন, তিনি পরমাত্মা, তিনি শুধু যশোদার ছেলে নন, শুধু যশোদার পুত্র হয়ে মানব শরীর ধারণ করেননি, তিনি পরমাত্মা স্বরূপ। নকুলু গোপিকানন্দন ভবান অখিল দেহান্তরাত্মদৃক, তুমি সকল প্রাণীর, তুমি অন্তরাত্মা। দৃক, দ্রষ্টা, দৃক মানে যে দেখে, সাক্ষীর স্বরূপ। তুমি সকলের অন্তরে বসে অন্তর্যামী স্বরূপ। এটা কৃষ্ণের স্বরূপটা বলা হলো। গোপীদের জ্ঞানের প্রকাশ হলো এখানে। আর লীলার প্রকাশ হলো কি? বলছেন তুমি যদি যশোদা মায়ের সন্তান তুমি নও, কারণ যশোদা মা অনেক কোমল স্বভাবা, অনেক স্নেহপ্রবণ, তুমি বড় নিষ্ঠুর, তুমি আমাদেরকে কাঁদাচ্ছ, তুমি কাঁদিয়ে চলে গেছো, তোমার বিরহ সন্তাপে আমরা সন্তাপিত হচ্ছি,
তুমি তাই যশোদার ছেলে নও। আবার তুমি সব প্রাণীর অন্তরে বসে তুমি দেখতে পাচ্ছ, তাহলে তুমি এত নিষ্ঠুর? তুমি আমাদের অন্তরে বসে আছো, আমাদের কষ্টটা দেখতে পাচ্ছ, আমরা যে কাঁদছি তুমি সেটা উপভোগ করছো, তোমার তাতে আনন্দ হচ্ছে। অবশ্য সাক্ষী স্বরূপের আনন্দও নেই, দুঃখও নেই। দৃক বলেছেন, দৃক মানে দ্রষ্টা, এখানে সাক্ষী বলেননি। আর কি, তুমি ব্রহ্মার প্রার্থনায় বিশ্বকে রক্ষা করার জন্য এসছো, তাহলে আমরাও তো বিশ্বের মধ্যেই পড়ছি। তুমি, এটা মিথ্যা কথা। ব্রহ্মার প্রার্থনায় তুমি এসেছো বিশ্বকে রক্ষা করার জন্য নয়, যা সত্যি নয়। আমাদের তুমি মেরে ফেলতে চাইছো, আমরা মরে যাব। বলছে বরদনিক নত নেই হোক কিংপদ। তুমি বরদান করলে আমাদের কাত্যায়নী ব্রত করার পরে যে আমি তোমাদের সঙ্গে মিলিত হব। কাত্যায়নী মহামায়ে বলেছেন না গোপীরা, নন্দগোপ সুতং পতিরেব, আমাদের পুরুতে মন, আমাদের পতি করে দাও। তারা প্রার্থনা করেছিলেন আমাদের স্বামী করে দাও। তখন বলছেন আমরা প্রার্থনা করেছিলাম, আমাদের প্রার্থনা পূরণ করলে তুমি বরদ। কিন্তু নিঘ্নত নেহ কিংপদ, বুঝে আমাদেরকে হত্যা করা তো আমার উচিত হলো। বলছেন কী দিয়ে হত্যা করবো? আমার তো তীরও নেই, ধনুকও নেই, কোনো খড়গও নেই, কৃপাণও নেই। যদি কৃষ্ণ বলেন, তখন বলছেন কি নেই? তোমার কটাক্ষ দৃষ্টিটা আছে, তোমার সরসীজোদর শ্রীমুষা দৃশা। তুমি এমন চতুর, তুমি এমন চতুর চোর, তোমার চৌর্যবৃত্তি, যে সরসীজের অভ্যন্তরে যে কলিটা আছে তার সৌন্দর্য তুমি চুরি করেছো, তোমার চোখে সেই সৌন্দর্য আছে। সরসীজোদর শ্রীমুষা দিশা, সেই দৃষ্টির কটাক্ষপাতে তুমি আমাদের আহত করেছো। আমরা সেই দৃষ্টিটা ভুলতে পারছি না, আমরা সেই দৃষ্টিতে মানে আহত হয়ে আমরা মারা যাবার মতো হয়েছি। দৃষ্টিতে আহত হলাম কেন? তোমার কাছে যাবার জন্যে, তোমাকে দেখার জন্যে। তোমাকে দেখার জন্যে আমাদের নয়ন ব্যাকুল হয়ে আছে। তোমাকে দেখতে পাচ্ছি না বলে আমরা এত কষ্ট পাচ্ছি, বিরহের তাপে তোমাকে কাছে পাচ্ছি না বলে। এরকম ব্যাকুলতা কোথাও দেখা যায়? এই ব্যাকুলতা ভক্তের ব্যাকুলতা। এই ভক্তি হচ্ছে রাগ ভক্তি, বৈরী ভক্তি না। আর কি বললেন? আমরা আরেকটি মন্ত্র বলি, আস্বাদন করি। চোখের সামনে ছবি ফুটে উঠছেন, তাই পরীক্ষিত এই লীলা দেখছেন। মানে বাজেই আমরা দেখেছি ভাগবতের মন্ত্রে রাজন বলেছেন। পরীক্ষিত তো জেগেই আছেন, তাকে রাজন সম্বোধন করার দরকার কি না? বলছেন শ্রীধর স্বামীপাদ বলছেন, রাজন কেন বলছেন না? পরীক্ষিত মূর্ছাগত যাচ্ছেন, মানে নিজের মধ্যে আর নেই, এত তন্ময়তা যে মনে হচ্ছে তিনি মূর্ছাগ্রস্ত হয়েছেন, অজ্ঞান হয়ে যাচ্ছেন। সচেতনভাবেই অজ্ঞান, ঘুমিয়ে পড়ছেন না, তাই তাকে জাগিয়ে দিচ্ছেন রাজন বলে। তদ মনস্কা তদা লাপ, তদ বিচেষ্টা তদা বিচেষ্টিতা। এইটা হচ্ছে গোপীদের স্বরূপ। তখন তারা বলছেন অটতি যদ ভবান অন্নিকাননম শ্রুতি যুগায়তে তম অপশ্যতাম কুটিল কুন্তলং শ্রীমুখঞ্চতে জড় উদীক্ষতাম পুষ্কৃদৃচাম। বলছেন যখন দিনের বেলা তুমি বনে বনে গোচারণে যাও কৃষ্ণ, কোনো গোপী, একজন গোপী এই কথা বলছে, একজন গোপী তার বাঁশির কথা বলছে, একজন গোপী তার চোখের কথা বলছে, এক একজন গোপী এক একটি কথা বলছে। 19টি মন্ত্র আছে, সবগুলি তো এখানে বলা সম্ভব নয়, অনেকটি সময় লাগবে। আমরা কয়েকটি আস্বাদন করি, তাতেই আমাদের হৃদয় রসে ভর্তি হয়ে যাবে। তিনি আমাদের হৃদয়ে এসে আসন গ্রহণ করবেন, তাকে আহ্বান করছি আমরা। ওই যে প্রার্থনায় মায়ের করলাম, তোমাকে সত্তার অধীশ্বর রূপে ভিতরে প্রতিষ্ঠিত করিয়াছি। তাকে ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে, না হলে কথা শোনার মানে কি, নাম কীর্তনের মানে কি? সব তো বৃথা যাচ্ছে। কথা তো নয়, কথার মধ্যে দিয়ে শক্তি প্রবেশ করে আমাদের মধ্যে। অটতি যদ ভবান অন্নিকা আননং ত্রুটি যুগায়তে ত্বাম অপশ্যতাম। তোমাকে না দেখে আমাদের ত্রুটিকালকে যুগ মনে হয়। ত্রুটিকাল মানে কি? চোখের পলক ফেলা তোলা, এটাকে বলা হয় ত্রুটিকাল। এই ত্রুটিকালটাকে এক যুগ বলে মনে হয়। এক যুগ মানে 12 বছর, আমরা বলি দেবতাদের পরিমাণে আরও অনেক দিন। যুগের যে হিসাব, এই যে সত্য ত্রেতা দাপর কলি, তার হিসাব আছে, সেসবে আমরা যাচ্ছি না। আর কি বলছেন?
জড় উদীক্ষতাম পক্ষকৃদ্দিশাম, যে আমাদের যে করে কৃষ্ণ দর্শন তারে দেয় দুনয়ন। তোমাকে দেখে আমাদের দু চোখটা যেন মনে হয় এই চোখটা কেন দিয়েছেন বিধাতা জড়, বিধাতা বুদ্ধিহীন নির্বোধ, তাই আমাদের দুটো চোখ দিয়েছেন, সেই চোখে আবার পাতা দিয়েছেন। এই তুহি যুগায়তে ত্বাম অপশ্যতাম। আর কেন? কুটিল কুন্তলং শ্রীমুখঞ্চতে, তোমার কোকড়া কোকড়া চুলের দ্বারা তোমার মুখটা তো ঢেকে আছে, তোমাকে তো আমরা সবটা দেখতে পাচ্ছি না ভালো করে। জড় উদীক্ষতাম, জড় বিধাতা হলো জড়, জড় উদীক্ষতাম পক্ষকৃত দৃশাম, দৃশাম মানে চোখ, চোখে আবার পাতা দিয়েছেন তিনি, অর্থাৎ একটা পলক ফেলতে আর একটা পলক নিমেষ তুলতে, নিমেষ আর উন্মেষে এক যুগ মনে হয় আমাদের। অর্থাৎ মানেটা হলো তোমাকে না দেখে থাকতে পারি না, তোমাকে এক্ষণও না দেখে থাকতে পারি না, চোখের আড়ালে গেলেই মনে হয় যে আমাদের জীবন যেন বৃথা, জীবন যেন শূন্য। এই হলো লীলারস। ভক্তের কাহিনী আছে ভাগবতে। ভক্তের কাহিনী বলেছেন কেন না, ভক্ত চরিত্রের প্রবেশ করিয়ে দশম স্কন্ধে লীলা বলেছেন, ভগবানের লীলা। কারণ আমাদের হৃদয় তো ভগবানের কথা শোনার জন্যে প্রস্তুত হয়নি। ভক্তের চরিত্র কথা শুনেই ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, অজামিল, তারপরে গজকেশরীর মধ্যে যিনি ভগবান, তাদের শুনে কি হবে? ধ্রুবর কথা, প্রহ্লাদের কথা শুনলে আমাদের কি হবে? চিত্তের মালিন্য দূর হবে। তবে আমরা ভাগবতী কথা শুনতে, ভগবানের লীলা কথা শুনবার যোগ্যতা অর্জন করব। তাই নবম স্কন্ধ পর্যন্ত, গীতায় তো ভাগবতে তো 12টি স্কন্ধ, নবম স্কন্ধ পর্যন্ত ভগবানের কথা বলা হয়নি। দশম স্কন্ধে এসে শ্রীকৃষ্ণের জন্মলীলা, বাল্যলীলা, মথুরা লীলা সব বলা হলো। দ্বারকা লীলাই পরিসমাপ্তি দশম স্কন্ধে। কেননা আমাদের চিত্ত যদি শোনার জন্য প্রস্তুত না হয়, আগে হৃদয় আর কর্ণের রসায়ন কথা শোনা হোক, তবে আমাদের শ্রবণের, হৃদয়ের আর মনের রোগ দূর হোক, তবে ভগবান সেখানে আসন বিছাবেন। তাই ভগবানের লীলা কথা এখানে বলা হলো না, দশম স্কন্ধে বলা, ভক্তদের কথা আগে বলা হয়েছে। আর ওই জন্য বিষাদ যোগে জীব জিজ্ঞাসু হয়, জীবনে যদি শোক, দুঃখ, বিষাদ না আসে, মানুষ ভগবানকে চায় না। সুখে আছে, টাকার গদির ওপর শুয়ে আছে, সে ভগবানকে চাইবে কেন? তার জীবনে তো কোনো দুঃখ নেই, শান্তি নেই, সুখ আছে কিন্তু শান্তি নেই। শান্তিতে গীতা কি বললেন? শ্রেয়োহি জ্ঞানম অভ্যাসাৎ, জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে, ধ্যানাৎ কর্মফল ত্যাগ, ত্যাগাৎ শান্তির অনন্তরম। যদি আমরা শান্তি পেতে চাই, সুখ না, জীবনে যদি শান্তি পেতে চাই, তাহলে আমাদের কর্মের যে ফল, সেটাকে ত্যাগ করতে হবে, আশাটা ত্যাগ করতে হবে। জ্ঞানের থেকে ধ্যান বড়, ধ্যানের থেকে ভগবানের জন্য কর্ম করা ভালো। আর কর্ম করার পর থেকে, তার থেকে শ্রেষ্ঠ কি? কর্মফল ত্যাগ করা শ্রেষ্ঠ। ত্যাগাৎ শান্তির অনন্তরম। সেই কর্ম আমি কেন করব না? ভগবানের সেবার জন্য নিবেদিত কর্ম করব। আমাকে হাত দিয়েছেন কেন? তার সেবা করার জন্যে। কান দিয়েছেন কেন? তার কথা শোনার জন্যে। মুখ দিয়েছেন কেন না? তার কথা বলার জন্যে, তার প্রসাদ গ্রহণের জন্যে। আর পা দিয়েছেন কেন? চলবার জন্যে, তার তীর্থে গমন করার জন্যে, তার স্থানে মাহাত্ম্যতে সেখানে দর্শন করার জন্য। আর মন দিয়েছেন কেন? মন দিয়েছেন তার কথা চিন্তা করা, মন তো একটা ইন্দ্রিয়, মন দিয়েছেন তার কথা স্মরণ মননের জন্যে। তাকে স্মরণ করতে হবে, চিন্তা করতে হবে, ধ্যান করতে হবে। স্মরণ মনন নিরুধ্যাস। এইটার পরে তখন গীতা যেখানে শেষ হলো, ভাগবত সেখানে শুরু হলো। মন যখন প্রস্তুত হলো, তখন ভগবানের লীলা কথা শোনার যোগ্যতা হলো। তা আমাদের আজকে কৃপা করে
ঠাকুর এনেছেন এখানে আমাদের অপটু শরীরে অশক্ত ইন্দ্রিয় দিয়ে তিনি আমাদেরকে নিয়ে চলেছেন। আমরা চলছি না, তিনিই নিয়ে যাচ্ছেন। আমাদের মনে রাখতে হবে যে আমরা, ভাগবত যে বলছেন যে বাসনা পূরণের জন্যে কুকুরের মতো যেন আমরা জন্ম জন্মান্তর ঘুরে না বেড়াই। বলছেন কোথাও কুকুর কি করে, কোথাও দণ্ড পায়, কোথাও দুটো এক মুষ্টি ভাত পায়। বাড়ি বাড়ি বলছেন বাড়ি বাড়ি গৃহে গৃহে ঘুরে বেড়াচ্ছে কুকুর। কিসের জন্যে? আমরা যেমন কুকুরের মতো ইন্দ্রিয় সুখের জন্য ঘুরে বেড়াচ্ছি। জীবকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে, যে যেমন করে কুকুর ঘুরে বেড়ায় জন্ম জন্মান্তরে, বাড়িতে বাড়িতে আমাদের জন্ম জন্মান্তরে, কোথাও দণ্ড পাচ্ছে, দণ্ড মোদনমেই বাবা, কোথাও ভাত পাচ্ছে, কোথাও শাস্তি পাচ্ছে, লাঠির বাড়ি আঘাত পাচ্ছে। সেটা করব না। আমরা কি করব? হরির গুণ কীরকম? আত্মারামশ্চমুনয় নির্গন্থা পুরুক্রমে কুর্বন্তী অহিতুকিন ভক্তি ইত্থম্ভূত গুণ হরি। হরির গুণ কেমন বলছেন? যে আত্মারাম মুনি যারা, যারা আত্মাতেই, যাদের বিষয় বাসনা নেই, কোনো গ্রন্থি নেই, কোনো রিপুর তাড়না নেই, তারা শুধুমাত্র ব্রহ্মজ্ঞানেই নিমগ্ন আত্মারাম, তবুও তারা হরির এমনই মাধুর্য হরিনামে তারা হরিনাম করেন। আত্মারামস্তুমুনয় নির্গন্থা পরিক্রমে কুর্বন্তী অহৈতুকী ভক্তি, তারা অহৈতুকী ভক্তি করে। আমাদের ভক্তিটা যেন কোনো দাবি না রেখে, কোনো শর্ত না রেখে, কোনো হেতু না রেখে ভগবানের প্রতি হয়, এই আমাদের প্রার্থনা। আজকের দিনটি বড় সুন্দর। সকাল থেকেই আজকে আমরা শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবে ছিলাম। এখানে ঠাকুরের জন্মোৎসবে এলাম ভক্ত সঙ্গে। আমরা এখানে ঠাকুরের কথা দিয়ে একটু শেষ করি, শ্রীরামকৃষ্ণের কথা দিয়ে। আমাদের যে মনকে যোগ্য করতে হবে। বলছেন মনটা হলো মাখনের মতো, দুধে জলে যেমন মিশে যায়, মনটা হলো দুধের মতো। মনটা হলো দুধের মতো, দুধ আর জল মিশে গেলে মিশে যায়। কিন্তু সেই দুধকে যদি জাল দিয়ে ঘন করে, তাকে দুধ মেরে যদি মাখন তোলা যায়, দুধ থেকে ননি করে মাখন তোলা যায়, মাখন জলে দিলে ভাসে। তাহলে মনকে মন্থন করতে হবে। মনকে মন্থন করার দণ্ডটা কি? দই মানতে গেলে যেমন করে মন্থন করতে গেলে মন্থন দণ্ড লাগে, সৎ কথা, ভগবত প্রসঙ্গ, গুরু প্রসঙ্গ, গুরু চিন্তা, গুরুর মন্ত্র, এটাই হলো আমাদের মনকে মন্থন করার দণ্ড। তাই মনকে আগে তৈরি করতে হবে, যোগ্য করতে হবে, তার কথা শোনার উপযুক্ত করতে হবে। জয় মা, জয় মা, জয় মা।